প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পেয়েছি সকালবেলা করে মাঠের দিকে গেলাম। মাঠের দিকে দেখে জবটা এখনো বড় হয়নি। জব বড় হতে এখনো টাইম লাগবে, 10-15 দিন। জবটা এখন একটা ছ্যাঁক দেবো, তারপরে জবটা বড় হবে। দেখো, ছাগলের খাবারও বললে না, ছাগলের খাবারও তৈরি করতে বহু টাইম লাগে। একটা নিপিলের ঝাড় তৈরি করতেও যেমন টাইম লাগে, জবটা তৈরি করতে মোটামুটি 1 মাসের ধাক্কা। ততদিন ছাগলের খুব কষ্ট হয় খাবারের জন্য। আজ যেমন খাবারই ছিল না, দেখো সকালবেলায় মাঠে গিয়েছিলাম, মাঠ থেকে এসে খাবার ছিল না। কালকেকার কিছু নিপিল ছিল, ওই বাসি নিপিল ছাগলগুলোকে দিয়েছিলাম। দেখো সকালবেলা সব কেমন হ্যাঁ হ্যাঁ করছে দেখতে পাবো। ছাগলগুলো মুখের দিকে তাকানো হয়েছে না, দেখো ছাগলগুলো যেমন হ্যাঁ হ্যাঁ করছে কেমন করে, যেমন খাবারটা সকল সময় মুখের সামনে লেগে যায়। কিন্তু আজকে খাবারটা নেই, আজকে খাবারের জন্য খুব সমস্যা হয়ে গেছে। দেখো মাঠে গিয়েছিলাম, তোমরা দেখতে পাবো, আমি আগেই বললাম যে আজ আমার নিপিলটাও নাই, জবটাও বড় হয়নি। তার জন্য আমি আজকে দেখো বাড়ির পেছন দিকে একটা বাগান আছে, সেই বাগানের দিকে আমি এলাম। দেখো ডাল কিছু কাটলাম। এই গাছটা বড় গাছে উঠতে আমার খুব কষ্ট হয়েছে। এই গাছে উঠতে পারি না আমি, তাই দেখো এই ডাল এর আগের বারও আমি ডাল কেটেছিলাম, তারপরে আর দেখো আরো বড় হয়ে গেছে। আবার ডাল কেটে দেবো, আবার এইটা হচ্ছে এই গাছের কোনো নেই। আপনার ডাল কেটে দিলে আর সুবিধা, যত ডাল কাটবো তত গাছ ঝাঁকড় হবে। এই যে খুশটা দেখতে পেয়েছে, সেই খুশটা আমি পড়ে যেতাম, এই খুশটা আমার কাছে ভেঙে গেল। যদি আমি গাছের ডালটা যদি সাপোর্ট না ধরতাম, তো আমি হসপিটালে ভর্তি হতাম, আমার হয়তো ভেঙে যেতাম, আমার লাইফটাই শেষ হয়ে যেত। এরকম অবস্থা দেখছো, কতটা উঁচু থেকে পড়তাম, ধপ করে পড়ে যেতাম, একবারে হসপিটাল সোজা, কিছু করার ছিল না। তো দেখো পাতাগুলা, অত ডাল কেটে আমি কতগুলো পাতা পেলাম, দেখো অল্প। এই পাতাগুলো আমি কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পর এগুলো আমি বাড়িতে নিয়ে চলে যাবো। বাড়িতে নিয়ে যে একটা জায়গাতে রেখে দেবো, সব এক জায়গাতে রেখে দেবো, কারণ এগুলো আজও হবে, আবার কালকে সকাল পর্যন্ত হবে, আবার কাল সকালে আবার এই গাছটাতে উঠবো, দেখবো আরো 2-3 যে ডাল আছে, সেই ডাল দুটো আমি কেটে নেবো। মানে এখন যেহেতু আমার নিপিলও নেই আর জবও এখনো বড় হয়নি, তাই আমি এখন এই কিছুদিন আমাকে এই গাছের ডাল আছে, তাই কিছুদিন আমাকে রক্ষা করবে এই গাছের পাতা। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন যে ছাগলের খাবারের জন্য আমি প্রতিটা ভিডিওতেই বলি যে ছাগলের খাবার হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু ছাগল পাললে হবে না, আপনি কাঁঠালের পাতা কত খাবেন, কাঁঠালের পাতা খাইয়ে বা খাবার কিনে আপনি কত খাওয়াতে পারবেন। খাবার কিনে ছাগল পুষে আপনি লস করবেন। এখানে এইসব গাছগুলো ছিল, এগুলো জঙ্গলে হয়, এগুলো ঝুড়ে ঝাড়া কিছু আমি লাগাইনি, কিন্তু এগুলো হয়ে গেছে। এখন এই গাছগুলো হওয়াতে আমার কত উপকার জানেন। এই গাছগুলোতে আমি পাতা যেগুলো আছে সেগুলোতে আমি ছাগলকে দিয়েছি, ছাগলগুলোকে দাঁড়টাকে আমি বেঁধে দিয়েছি, আলাদা আলাদা করে দিয়েছি। তার কারণ হচ্ছে দাঁড়টাকে যদি ছায়ের সাথে দাঁড়টা ছাগলকে মারবে, ওর জন্য দাঁড়টাকে আমি আলাদা দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খেয়েছে। আর এই পাতাগুলো খেলে পেট একবারে টইটুম্বুর হয়ে গেছে, পেট ভরে গেছে। তাহলে একবেলা খাবারটা আমার আর লাগছে না, তাহলে দুবেলায় বেঁধে দিই, তোমার পেট একবারে, ছাগলের পেট ডুগডুগি হয়ে গেছে। এবার সকালবেলায় থাকবে, এবার সকালবেলায় আবার ওই গাছটাতে কিছু ডাল আছে, ওই ডাল দুটো কেটে দেবো, তাহলে আমার কালকে দিনটাও আমার হয়ে যাবে। এই করে আমার এখনো 2-3টে গাছ আছে। আমার এই জব নিপিল যতদিন না পর্যন্ত বড় হবে, ততদিন পর্যন্ত আমাকে এরকম ভাবে খাওয়াতে হবে। এই ছাগলটা দেখছে, ছাগলটা খাওয়ার জন্য ঢুকছে পাশের বাড়ি, আমার চাচাদের ছাগল। এই ছাগলটা যদি ছেড়ে দিই, তাহলে এই ছাগলগুলোকে খেতে দেবো না, মেরে এদেরকে তাড়িয়ে দিবে, দেবো খেয়ে নেবে। ওর জন্য আমি দুদিকে ঝাঁপ দিয়ে রেখে দিয়েছি। দেখো এদিকে আলাদা করে দিচ্ছি, এটা একটু উঁচু ছিল, নামিয়ে দিলাম। এই ডালগুলো সব খেয়ে নেবে পরিষ্কারভাবে। তো ছাগলের জন্য 1 বালতি পানি সবসময় আলাদা করে রাখা থাকে, ওরা সব জানে কোথা থাকে, ওরা ওখানে এসে পানিটা খেয়ে নেয়। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।